আপনার নামে কি 2-3টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এই ভিডিওটি আপনারা কোনোভাবে স্কিপ করবেন না, কারণ সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে। আপনার কাছে 3টে বা 4টে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তো সেই ক্ষেত্রে 10,000 টাকা জরিমানা হতে পারে। এটা কি সত্যি? বর্তমান সরকার কি এরকম কিছু নিয়ম আনতে চলেছে, নাকি এর সব কিছুই একটা গল্প? একটা সাইবার সিক্রেট নিয়ে আজকে কথা বলবো। কেন এরকম নিউজ পাবলিশ হচ্ছে বা এরকম নিউজ আপনাদের চোখে আসছে? ওটিপি ছাড়াও কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, যাদের কাছে একের অধিক অ্যাকাউন্ট রয়েছে। তাই অনুরোধ করব যাতে আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন এবং নিচে লাস্টে কমেন্ট করে জানাবেন আপনাদের সামনে এরকম ঘটনা কোনোদিনও ঘটেছে কিনা, বা আপনার আশেপাশে কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা। তাহলে সবাই জানতে পারবে এবং সতর্ক হতে পারবে। হাই, আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। আশা করি আপনাদের পরিবারের সবাই ভালো আছেন। চলুন কোনো গুজব নয়, জানি আসল সত্যটা। সবার প্রথম প্রশ্ন একটাই, একাধিক ব্যাংকে বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রাখা কি কোনো অপরাধ? আমার কাছে যদি 4টা বা 5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কি এটা অপরাধ? দেখুন, আপনার কাছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে। একটা স্যালারি অ্যাকাউন্ট থাকতে পারে, একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে। অনেকের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টও 2টো বা 3টে বা 4টেও থাকে। তাহলে এই 10,000 টাকা জরিমানার কথা আসলো কোথা থেকে? আর এটাই এই ভিডিওর মূল অংশ। বর্তমানে সবথেকে বড় প্রবলেম বা সমস্যার কথা যদি আপনি বলেন তাহলে সাইবার ক্রাইম। এটাই হলো আসল সত্য। আমরা সবাই জানি বর্তমান সময়ে অনলাইন স্ক্যাম বা সাইবার ফ্রড প্রচুর পরিমাণে বেড়েছে। স্ক্যামাররা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর কিন্তু তারা তাদের নিজস্ব অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা রাখে না, বরং বিভিন্ন নামে একাধিক অ্যাকাউন্ট খুলে রেখে দেয়, যেখানে তারা টাকাটা স্ক্যাম করার পর সেই টাকাটা নানান জায়গায় পাঠিয়ে দেয় বা নানান ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এই ধরনের ব্যাংক অ্যাকাউন্টকে বলা হয় মূল অ্যাকাউন্ট। হ্যাঁ, মূল অ্যাকাউন্ট। আর এই কারণে বর্তমান সময় আরবিআই বেশি কড়া নজরদারি রাখতে বলেছে। তার জন্যই সবার মনে এখন একটাই ভয়। তাহলে কি সত্যি সত্যি 10,000 টাকা জরিমানা হতে চলেছে? না, দেখুন, আরবিআই কোথাও বলেনি যে আপনার কাছে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থাকতে পারে। আপনার কাছে একটা নয়, দুটো নয়, 10টাও অ্যাকাউন্টও থাকতে পারে, তাতে কোনো জরিমানা হয় না। জরিমানা হওয়ার পিছনে অন্যরকম কাহিনী আছে। মনে করুন আপনি কোনো স্ক্যামারের টাকা লেনদেন করেছেন, নিজের অ্যাকাউন্টকে অন্যকে ব্যবহার করতে দেন, মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত থাকেন, বা কোনোভাবে সন্দেহজনক লেনদেনে জড়িয়ে পড়েন। তাহলে তদন্ত করে যদি আপনার অ্যাকাউন্ট ধরা পড়ে, সেই ক্ষেত্রে আপনাকে সেই টাকার জরিমানা দিতেই হবে। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন এবং সব থেকে বড় ভয়। তাহলে এই সব কেন হচ্ছে, বা আমি কিভাবে জড়াবো? বা আমি তো এগুলো কাজ করিই না। সাধারণ যারা ব্যক্তি রয়েছে তারাই বেশি এগুলোতে জড়াচ্ছে। কিভাবে জড়াচ্ছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথম প্রশ্ন আগে আলোচনা করি, কি কি আপনাদের করণীয়। সবার প্রথম, আপনারা আপনাদের অ্যাকাউন্ট কাউকে ভাড়া দেবেন না। এবার এই ভাড়া দেওয়ার ব্যাপারটা কি? দেখবেন আপনাদের আশেপাশে অনেকেই রয়েছে যারা আপনাদেরকে এরকম কথা বলবে যে দাদা, আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি, আপনি 100 টাকা কমিশন রাখেন, আমাকে 4,900 টাকা রিটার্ন দেন বা ক্যাশ করে দেন, তাতে আমি কোনো একটা প্রবলেমে পড়েছি। এরকম লোক আপনি আপনার আশেপাশে পাবেন। সেরকম লোকের থেকে বাঁচবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইভাবে অনেকেই বিজনেস করছে। আমার এই চেনা পরিচিতি একজনের সাথে এই ঘটনাটি ঘটেছে, যেখানে সে একজন দোকানদার, সে গালামাল দোকানদারি করে এবং সে একজনকে 5,000 টাকা ক্যাশ করে দিয়েছে। তাকে সে 5,200 টাকা সেন্ড করেছিল, কিন্তু কিছুদিন পরেই সেই অ্যাকাউন্টটি কিন্তু ক্লোজ করে দেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, বন্ধ করে দেয়। কারণ সেই টাকাটি বলে ফ্রড কেসে আসা টাকা। কিন্তু যে দিয়েছে আমার বন্ধু, সে তো জানেই না সেই টাকাটা কোথা থেকে এসেছে। সে তো সেই 200 টাকার লোভে ফেসে গিয়েছে। এখন তার অ্যাকাউন্টে যতগুলো টাকা রয়েছে সেগুলো উইথড্র করতে পারছে না, প্লাস সেই যে টাকাটি রয়েছে 5,000 টাকা, সেটাও সে উইথড্র করতে পারছে না। তাই এরকমভাবে যদি কেউ আপনাদেরকে লোভ দেখায় যে আমি আপনাদেরকে 200 টাকা 300 টাকা এক্সট্রা দিব, আপনাকে তার সঙ্গে আরও কিছু টাকা দিব, সেটা আপনি ক্যাশ করে আমাকে দিন, এরকম ভুলে বা এরকম ফাঁদে কোনো রকমভাবে পা দিবেন না। দ্বিতীয়, যদি আপনাদের কাছে বহুদিন ধরে বন্ধ অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন। মনে করুন আপনার 3টি অ্যাকাউন্ট রয়েছে, আপনি দুটোতে সবসময় ট্রানজ্যাকশন করছেন এবং দুটো আপনার চালু রয়েছে। একটি অ্যাকাউন্ট বহুদিন আগে আপনি ওপেন করিয়েছিলেন, কিন্তু এখন সেটাতে কোনো কাজ করছেন না, কোনো ট্রানজ্যাকশন করছেন না। তো সেই সব অ্যাকাউন্ট আপনি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা একটা অ্যাপ্লিকেশন লিখে বন্ধ করিয়ে দিন। কারণ যেই অ্যাকাউন্টটি আপনি ইউজই করছেন না, সেই অ্যাকাউন্টটি আপনার রাখার কোনো প্রয়োজন নেই। আপনি বন্ধ করে দিলেই আপনি সেফ। এছাড়াও হয়তো আপনারা সবাই জানেন যে ব্যাংক কোনোদিনও কোনো তথ্য চায় না, ওটিপি চায় না, সিভিভি চায় না, পিন চায় না। সেগুলো হয়তো আশা করি আপনারা অনেক ভিডিওতে জেনেছেন যে সেগুলো কিন্তু চাওয়া হয়, কিন্তু সেগুলো দিতে হয় না এবং ব্যাংক কোনোদিনই সেগুলো চায় না। ভিডিও শুরুতে আমি আরেকটা কথা বলেছিলাম যে ওটিপি ছাড়াও কিন্তু স্ক্যাম হচ্ছে। তো কিভাবে হচ্ছে চলুন সেটাও একবার জেনে নিই।
বর্তমানে আমরা সবাই এতটাই চালাক হয়ে গেছি যে ওটিপি দিয়ে এখন আর স্ক্যাম হয় না। স্ক্যামের অনেকগুলো পদ্ধতি আনা হয়েছে, একটা করে চলুন জানি। আপনার কাছে কোনো রকমভাবে ভুয়ো লিঙ্ক আসবে, হোয়াটসঅ্যাপে এপিকে ফাইল আসবে, কোনো রকম স্ক্রিন শেয়ারের কোনো অপশন আসবে, রিমোট অ্যাক্সেস অ্যাপ এরকম টাইপের কোনো অ্যাপকে ইনস্টল করতে বলবে, অথবা আপনার কিউআর কোড বদলে তার নিজের কিউআর কোড লাগিয়ে দেবে। এই রকমভাবে দিন দিন স্ক্যাম হচ্ছে। দেখুন, আমরা যারা অনলাইনের কাজের সঙ্গে যুক্ত রয়েছি বা যারা অনলাইন অত কাজ করে না কিন্তু হোয়াটসঅ্যাপ এগুলো ক্লিক করে, এবার আপনারা হয়তো অনেক ক্ষেত্রেই দেখবেন যে অনেকের হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে বা নর্মালি তারা হুট করে কেউ গুড মর্নিং পাঠালো একটা ফটো দিয়ে, তারা ভাবলো গুড মর্নিং পাঠিয়েছে, আচ্ছা ফটোটা খুলে দেখি, তো সেই ক্ষেত্রেও স্ক্যাম হতে পারে। বা কোনো কিছু মনে করুন আপনি কালকে রাতে একটা কিছু সার্চ করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ লিখলো যে সেই যেটা আপনি সার্চ করেছেন, মনে করুন একটা কোনো কিছু একটা ফাইল আপনি সার্চ করেছিলেন, সেই ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপে চলে আসলো অটোমেটিক এবং দেখালো যে এটা ফ্রি রয়েছে, আপনি ক্লিক করুন। তো সেরকম ক্ষেত্রে আপনি ফাঁসতে পারেন। আবার তার সঙ্গে যেটা বললাম কিউআর কোড আপনি দেখতে গেলেন, ফটোটা আসলো, সেটা তো ক্লিয়ার বোঝা যাবে না ডাউনলোড না করলে। আপনি ডাউনলোড করলেন যে কার কিউআর কোড দেখি তো, কে আমাকে হঠাৎ করে কিউআর কোড পাঠালো। তো সেরকমভাবেই যখনই আপনি এগুলোতে ক্লিক করবেন এবং তখনই কিন্তু আপনার মোবাইল হ্যাক হয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। তাই অচেনা কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো কিছু পাঠায় বা অচেনা কোনো নাম্বার থেকে যদি আপনার কাছে কোনো কিছু আসে, তাহলে কোনো কিছুতে ক্লিক করবেন না। তার থেকে ভালো সেটাকে পুরোপুরি ধরে ডিলিট করে দেবেন। আপনারা বাজারে গিয়ে অনেক ক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করান, কিউআর কোড স্ক্যান করে যখনই আপনি পে করেন সেই ক্ষেত্রেও একটু সতর্কতা থাকবেন। কিউআর কোডটি স্ক্যান করার পরেই যেই দোকানে আপনি পেমেন্ট করছেন সেই দোকানের নামটি তার মালিক বা যে রয়েছে তার কাছ থেকে শুনে নেবেন। শুনে নিয়ে আপনি কিউআর কোড স্ক্যান করবেন এবং নামটা মিলিয়ে নেবেন, নিয়ে তারপর আপনি পেমেন্ট করবেন। যদি আপনার কোনো রকমভাবে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে সন্দেহ মনে হয় বা ভুলভাল মনে হয়, যদি একটু মনে হয় যে না এটা ভুল হচ্ছে বা অন্য কোথাও টাকা যাচ্ছে, তাহলে নাম্বার দিয়ে পেমেন্ট করুন। আপনি বলুন যে আমার কিউআর কোড নিচ্ছে না, আপনি নাম্বার দিন, আমি পেমেন্ট করব। আর যেখানে সেখানে গিয়ে অপরিচিতি বা জানেনই না বা একটা আদার্স কোনো জায়গায় গিয়েছেন, সেখানে কিউআর কোড দিয়ে বারবার পেমেন্ট করবেন না। যদি বা বিশ্বস্ত কোনো দোকান হয় বা বিশ্বস্ত কোনো জায়গা হয়, তাহলে চেষ্টা করবেন কিউআর কোড পেমেন্ট করার। বাকি ক্ষেত্রে চেষ্টা করবেন ক্যাশেই লেনদেন করার। আধার কার্ড নিয়ে সাবধানতা অবলম্বন করুন, কারণ বর্তমান সময়ে আমরা কিন্তু আধার কার্ড অনেক জায়গায় দিয়ে থাকি। যে কোনো জায়গায় অনলাইন হোক বা অফলাইন, যে কোনো জায়গায় আধার কার্ড বললেই আমরা কিন্তু আধার কার্ডের ফটো তুলে অলরেডি দিয়ে দিই। অনেক কিছু রয়েছে পারচেস করতে গেলেও আমরা আধার কার্ড দিচ্ছি, তো সেই ক্ষেত্রে থেকে একটু দূরে সরুন, কারণ সব ক্ষেত্রে আধার কার্ড না দেওয়াই কিন্তু উচিত। কারণ বর্তমান সময় আধার কার্ডের সঙ্গে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে এবং সেখান থেকে সব লেনদেন সব কিছু আধার কার্ডে রয়েছে। আমরা সবাই জানি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু এখন আপনারা সমস্ত স্কিমের টাকাও পাচ্ছেন। তাই যেখানে আপনি জানেন যে এটা জেনুইন, এখানে আধার কার্ড দিলে আপনি প্রবলেমে পড়বেন না, সেই সব জায়গায় আধার কার্ড দিবেন। বাকি ক্ষেত্রে ইগনোর করতে পারেন আধার কার্ড। সেই ক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন, ভোটার কার্ড ইউজ করতে পারেন। আধার কার্ডকে একটু সাবধানভাবে রাখুন এবং প্যান কার্ডকে দেখুন। মোটামুটি কথায় যেটা আমরা দুটো জিনিস বুঝলাম, যে আপনারা একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট তো রাখতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেটা বন্ধ হয়ে রয়েছে, আপনি ট্রানজ্যাকশন করছেন না, সেই সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে রাখবেন। কারণ সেই সব ব্যাংক অ্যাকাউন্টে সব থেকে বেশি প্রবলেম দেখায়। কারণ আপনি যে অ্যাকাউন্টটি ইউজ করছেন না, সেই অ্যাকাউন্টে হয়তো যদি আপনার কাছে একদিন এসএমএস আসে যে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে 10,000 ঢুকেছে, এসএমএসটা আপনার কাছে আসলো এবং আপনার কাছে একটা ফটো আসলো। এবার আপনি ভাবলেন হয়তো 10,000 টাকা ঢুকেছে, সেই ফটোটাই আপনাকে পাঠানো হয়েছে। আপনি ক্লিক করলেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল এবং সেখানে যে টাকাটি রয়েছে সেই টাকাটি সেটাও আপনার কাছ থেকে চলে গেল, বা সেই ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে তার অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে গেল। হ্যাঁ, এইভাবেই কিন্তু স্ক্যাম হচ্ছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, মনে করুন এবার যদি আমার সাথে হয়, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেখানে আমি বেশি ট্রানজ্যাকশন করি না, হুট করে আমার মোবাইল নাম্বারে আসলো যে সেই অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠানো হয়েছে, কেউ একজন লিখে পাঠালো, ভুল করে পাঠিয়ে দিয়েছে, এই যে স্ক্রিনশটটা আপনি দেখুন, আপনি আমার টাকাটা রিটার্ন করে দিন প্লিজ, আমি হেল্প চাচ্ছি। এরকম প্রচুর হয়। এবার আপনি কি ভাববেন, সত্যি দেখি তো টাকা পাঠিয়েছে কিনা। আপনি আপনার ব্যাংকে চেক করার আগে আপনি কি করবেন, সেই স্ক্রিনশটে ক্লিক করবেন। কারণ ব্যাংকটা আপনি ইউজ করছেন না, তো সেখানে আপনার কোনো অ্যাপে হয়তো ইনস্টলও করা নেই, তাই আপনি ভাববেন যে আমি আগে দেখিনি স্ক্রিনশটটা ডাউনলোড করে। তো এখানে আপনি সব থেকে বড় ভুল করবেন। যখনই আপনি ডাউনলোড করলেন, আমার মোবাইল হ্যাক হয়ে গেল, এবার আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টে টাকা রয়েছে, সব কিন্তু
শেষ হয়ে যাবে। আবারও বলছি, নিজের অ্যাকাউন্ট অন্যকে ব্যবহার করতে দিবেন না। অনেকেই রয়েছেন যাদের কাছে অ্যাকাউন্ট রয়েছে, অন্য কেউ টাকা পায়, আপনি বলছেন ঠিক আছে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে, আমি তোকে অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবো। এগুলো ভুলেও করবেন না। সে কোথাকার টাকা পাচ্ছে, কিসের টাকা পাচ্ছে, আদৌ সেই টাকাটি জেনুইন কিনা আপনি তো কিছুই জানেন না। তাহলে সেই টাকা নিতে গিয়ে আপনার অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় তখন আপনি কোথায় যাবেন? কারণ সেই ক্রাইম কিন্তু আপনার ঘাড়েই পড়বে, আপনার বন্ধু বা আদার্স কারো ঘাড়ে পড়বে না। তাহলে জরিমানা কিন্তু তখন আপনাকে দিতে হবে, আপনাকে বাঁচাতে কেউ আসবে না। তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন 10,000 টাকা ফাইনের কথা বলা হয়েছে এখানে, এবং একের অধিক অ্যাকাউন্ট রাখলে কী কী প্রবলেমে পড়তে পারেন। তাই যেগুলো অ্যাকাউন্ট আপনার থাকবে সেগুলোকে সচল রাখবেন, ট্রানজ্যাকশন করবেন 2-3 মাসে একবার 500, 1000 সেন্ড করবেন বা উইথড্র করবেন, তাতে প্রতিটি অ্যাকাউন্টই অ্যাক্টিভ থাকবে। আশা করব এই ভিডিওটি থেকে আপনাদের একটুকু হেল্প হয়েছে। যদি এই ভিডিওটি থেকে আপনাদের একটুকু হেল্প হয় তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার এবং হাইপ করে দেবেন। ভিডিওটি বন্ধুবান্ধব গুরুজনদের সাথে বিশেষ করে সবার সাথে শেয়ার করবেন, যাতে এরকম ফ্রড কেস থেকে সবাই বাঁচতে পারে এবং এরকম ভুয়ো নিউজ থেকে আপনারাও বাঁচতে পারেন। আপনাদের কয়টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর যে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।